সেবা করানো হবেই, ভোলা বাবার নামেও থাকা হবে। একেই বলে 30 দিন ভোলা বাবার নামে থাকা। আমরা অনেকগুলো দোকান চিনি বাবা, আবার অনেকগুলো চিনি না। কারো যদি গরু হারায় যাই, তাই ত্রিনাথের কাছে যাব, সেইখানে গিয়ে মানত করলে গরু কিন্তু পাবো। কি বাবা, ত্রিনাথের কাছে যায় না গরু হারায় গেলে, কারো গাভীবৎস অর্থাৎ প্রজনন হলে? ঠিক তো? আবার কাউকে যদি সাপে দংশন করে স্বপ্নে দেখায় বটে, দুধ কলা নিয়ে যায় তখন মামন আসার নিকটে। কিন্তু এই দুটো দোকান ভালো করে চেনা আছে, কিন্তু কোন দোকানে কোন জিনিস পাওয়া যায় কিনা আমরা জানি না। তাই এই মন্দির থেকে, এই তীর্থস্থান থেকে অন্য তীর্থস্থানে ঘুরে বেড়াই ভগবানকে পাবার আশায়। কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন বাবা। বাবার কাছে 3টা জিনিস পাওয়া যায়, ভগবানের কাছে নেই। প্রশ্ন জাগতে পারে, তাহলে ভগবান তো সর্বকারণের কারণম, তাহলে তার কাছে নেই, এ কেমন কথা বললে? মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়, সকল ক্ষমতার উৎস জানেন শুধুই জয়। এখানে যদি রাস্তা প্রয়োজন গো, যাবেন কার নিকটে? ওবায়দুল কাদের যোগাযোগ মন্ত্রী যাবেন তারও সাথে। অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে গেলে রাস্তা হবে না, কার কাছে যেতে হবে? যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে, নাকি বাবা? তাই ভগবান সর্বমূলে রয়েছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান অধিকর্তা রয়েছেন, কিন্তু ক্ষমতাটা আলাদা আলাদা করে ভাগ করেছে, দিয়েছেন বটে। তাই এজন সেই দোকানে গিয়ে সদায় করতে হবে আপনাদের জানাই। অর্থাৎ বাবার কাছে 3টা জিনিস আছে, সেটা ভগবানের কাছে নাই। তাহলে কি জিনিস? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পিতিমা পণ্যে সর্বদেবতা। পিতার কাছে 3টি জিনিস, পিতা ধর্ম, পিতার কাছে ধর্ম পাবেন। পিতা স্বর্গ, পিতার কাছে স্বর্গ পাবেন। পিতা তপস্যা, এই 3টি জিনিস বটে আর ভগবানের কাছে নাই। এই 3টি পেতে হলে পিতার কাছে যেতে চাই। মায়ের কাছে 3টা জিনিস আছে, সুখ, শান্তি, সমৃদ্ধি। এটা ভগবানের চরণ পরে সারা জীবন কাটলেও এই মায়ের কাছ থেকে যদি আশীর্বাদ না হলে, তাহলে জীবনে এই সুখ শান্তি আসবে না। আবার গুরুদেবের কাছেও 3টা জিনিস বটে আছে, সেই কথা বলতে চাই আমি এই নাই আসর পাশে। তাহলে গুরুদেবের কাছে কি আছে জানেন? গুরুদেবের কাছে 3টা জিনিস আছে, ভাব, প্রেম, আনন্দ। এই 3টি জিনিস গুরুর ছাড়া অন্য কারো কাছে পাবেন না। কি বাবা ভুল বলেছি? তাই গরমের দিনে দরজা বন্ধ করে যদি ঘরে থাকি, গরম কিন্তু দিবে আমার এই দেহ ঘরে। কি ঘরে গরম লেগেছে, তাই আমরা কি করি? দরজা জানলা খুলে দেই, কারণ বাহিরের আলো বাতাস আসবে বলে। এই জায়গাটা ফাঁকা রেখেছেন কেন বলতে পারেন? এখানে তো পর্দা দিয়ে রয়েছে, কারণ ওই পাশ থেকে আতাশগুলি ভক্তদের কাছে যাবে। সেই কথায় অন্তর দিয়ে একটু চিন্তা করুন ভেবে। অর্থাৎ এই পর্দাটা জাগিয়ে দেওয়া হয়েছে যাতে বাতাস আমাদের কাছে এসে পৌঁছায়। এই দেহরূপ ঘরের দরজা বন্ধ কিনা? তাই করুণাময়ের করুণা সবার কাছে যেতে চায়, কিন্তু এই দেহ ঘর বন্ধ কিনা, তাই দেহ ঘরের দরজা এসে ধাক্কা খেয়ে আবার চলে যায়। এই দেহ ঘরের একটা দরজা হলো আপনার বাবা। কখনো কি লিখেছেন চিন্তা করে সেই ভাবা? অর্থাৎ কখনো ভেবে দেখেছেন এই হৃদয়রূপ ঘরের একটা দরজা আপনার বাবা, এই হৃদয়রূপ ঘরের দরজা একটা আপনার মা, এই
প্রেমানন্দে একবার হরিধ্বনি বলো। বাবা, এই দরজাটা খুলে দিয়ে দেখুন আলো বাতাস আসবে। এই পিতৃরূপ দরজাটা খুলে দিয়ে দেখুন আলো বাতাস আসবে। এই গুরু স্বরূপ দরজাটা খুলে দিয়ে দেখুন আলো বাতাস আসবে। একটা কথা বলতে বলতে মনে পড়ে যায়, সেই না কথা বলবো আজি এই কাব্য সভায়। দক্ষিণ ভারতে কর্ণাটক নামে গো একটা জায়গা আছে, সেইখানে উপনীত হয়েছি আমি গুরুদেবের সাথে। অর্থাৎ দক্ষিণ ভারতে কর্ণাটক নামে একটা জায়গা আছে, আপনারা শুনে দেখবেন, জেনে দেখবেন। সেখানে পাণ্ডুর গ্রাম নামে একটা গ্রাম রয়েছিল। ওই গ্রামে পুণ্ডরিক নামে একটা ছেলে ছিল। পুণ্ডরিক সর্বদাই ত্রিজগৎ সংসারে একমাত্র মা বাবার ভজন করেছেন। আজকে যারা দূর থেকে আমার মতো বয়সের ইয়ং জেনারেশন ভাইয়েরা শুনছেন, কথাটা ধ্যান দিয়ে শুনে যাবেন। জীবনে কল্যাণ কোনো কিছু জীবনে আসবে। তার আগে একটা কথা বলতে চাই, প্রতি মন্দিরে গিয়ে বাবা মায়েরা সন্তানের নামে বাসনা করে, কামনা করে, হে ঠাকুর তুমি আমাদের সন্তানকে ভালো রেখো। যদি এই জীবনের বিনিময় হয় তবু তুমি এই জীবন তোমার দুয়ারে বিসর্জন দিতে রাজি আছি, কিন্তু তুমি আমার পুত্র কন্যাকে ভালো রেখো। যিনি জবাব দিয়েছেন, জবাব কিন্তু খুব ভালো হয়েছে। আমি উজ্জ্বল হয়ে কথাটা বলছি, কিন্তু কবি কাব্যের ধারা অনুসারে তার বিপক্ষে না থাকলে পরে ভক্তগণ রস আস্বাদন করতে পারে না কিনা। এই সংসারে একটু সময় নিয়ে যাচ্ছি, অসুবিধা হচ্ছে বাবা? পুত্রের কথা বলেছি। এই জগৎ সংসারে 4 প্রকার পুত্র থাকে, পুত্র কন্যা। প্রথম হচ্ছে ঋণানধিবন্দী পুত্র, শত্রুপুত্র, উদাসীন পুত্র, আর হচ্ছে সেবক পুত্র। ঋণানধিবন্দী পুত্র কাকে বলে? প্রশ্ন জেগেছে না হিয়া তলে? অর্থাৎ আগের জন্মেকার যার কাছ থেকে আপনি ঋণ নিয়েছিলেন, সে আপনার ঘরে পুত্ররূপে এসেছে, এসে আপনার ঋণ পরিশোধ করার তরে বলি বায়না ধরেছে আপনার কাছে। একটা মাত্র সন্তান কিনা বাবার কাছে ধরেছে বায়না, একটা বাইক না কিনে দিলে হয় না। বাবা চিন্তা করে তাই একটা ছেলে কষ্ট হলেও কিনে দিতে চাই। কারো কারো ঘরে দেখবেন একটা সন্তান থাকলে খুব নাছরবান্দা হয়, অর্থাৎ দিতেই হয়। প্রয়োজনে 2 কাঠা জমি বিক্রি করে বাইক কিনে দিছেন। এরপরে কি ঘটনা ঘটছে তাই বলি এই নিছেন। এরপর কি ঘটনা ঘটেছে আপনি শুনেছেন? পাশের বাড়ির দিবসের মায়েকে ও আসার পথে অ্যাক্সিডেন্ট করে তাকে মেরে ফেলে দিয়েছে, আর ও পড়ে গিয়ে হাঁটুর হাড় সব ভেঙে গেছে। তাহলে আপনি শোনা মাত্র, আপনি যদি এখানে গান শোনেন, মধুর কীর্তনে ডুবে থাকেন, যদি আপনার কর্ণগুহরে পৌঁছায়, কেউ এসে বলে জানাই কথা সুকৌশলে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, জোতা তো রেখেই যাবেন, সাথে সাথে দৌড়ে চলে যাবেন সন্তান কিনা। অর্থাৎ আগে 2 কাঠা জমি বিক্রি করেছিলেন, আপনি যাকে মেরে ফেলেছে 1 লাখ টাকা জরিমানা দিলেন, আর ওকে ভালো করবার তরে আর যা ছিল সংসারে সম্বল যাহা কিছু বলতে চাই সবাই তাহা কিছু সব কিছু বিক্রি করে দিয়েই ওকে ভালো সুস্থ করতে তো হবেই, কারণ আপনার সন্তান কিনা। তাহলে এইভাবে ঋণানধিবন্দী পুত্র সবাই সকলে বলে, সেই কথা জানালাম বন্ধু বসে এই স্থলে। এবার প্রশ্ন, তাহলে শত্রুপুত্র কাকে বলে? শত্রুপুত্র আগের জন্মে শত্রু ছিল, এই জন্মে তাহা পুত্র রূপে এলো। তাহলে প্রশ্ন জাগবে হিয়া তলে জানাই কথা সুকৌশলে, তাহলে শত্রুতা পরিশোধ কিভাবে করবে?
বাবা মায়ের শাসন করার অধিকার পুত্রের কাছে থাকে, সেই না কথা বলতে চাই আমি এই না সবার পাশে। বাবা মায়ের শাসন করার অধিকার থাকে, কিন্তু বাবা এমন একটা কথা বলেছেন, আপনার মেয়েটা কথাটা কেমন ভাবে যেন শুনলো, একটা কথাতে আত্মহত্যা করে নিছে তাই। এমন কিন্তু হাজার ঘটনা আছে আপনাদের জানাই। কিছুদিন আগে গো ফুলার হাটে যাই, বাবা জানি কি বলেছে মেয়ে করে বসেছে তাই। বাবা মনে মনে ভাবতেছে কথাটা আমি কিভাবে না বললাম। বাবা মায়ের অধিকার থাকে অনেক কিছু বলার, কিন্তু সন্তান না কি করে বুঝলো কি না বুঝলো, একটা কথাতেই আত্মহত্যা করে বসলো। ও আপনাকে সারা জীবন কাঁদিয়ে যাবে, যতদিন থাকবেন এই ভূতলে তার কথা মনে পড়বে সারা হিয়াতে। অর্থাৎ ও তো এসেছিল সারা জীবন আপনাকে চোখের জলে ভাসিয়ে চলে গেল। এই হলো শত্রুপুত্র। উদাসীন পুত্র কাকে বলে জানাই কথা সভাস্থলে, আপনারা শুনবেন বটে তাই এসব কথা মনে হয় আগে শোনেন নাই। পুত্র আপনার বড় হয়েছে বটে মনের ভাবনা তাই, ছেলে আমার কাজকর্মে মোটে বিন্দু মাত্র মতি নাই। তবে এবার মনের ভাবনা বটে মনে করেন ভাবেন, মনে মনে পাত্রী দেখে ছেলেকে আপনি বিয়ে দেবেন। অর্থাৎ ভাবছেন ছেলে কাজ করছে না, যখন বিয়ে করিয়ে দেব সংসারমুখী হবে সেই কথা ভেবে সন্তানকে বিবাহ করিয়ে দিয়েছেন বটে তাই, কিন্তু যে চিন্তা করেছেন তার মুখে পড়েছে ছাই। আগে যেমন ছিল এইবার যেই বধূ পেল, এইবার বাবা মাকে তো দূরের কথা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, কোনো খেয়াল রাখে না বটে তাই। ওর কাছে যেন বউ সব কিছু, বাবা মার যেন প্রয়োজন নেই, বউকে পেলে যেন এর থেকে ওর সীমাবদ্ধতা রয়েছে ভাই। অর্থাৎ বউ ছাড়া কিছু বোঝে না, অন্য কিছু খোঁজে না। আপনাদের জানাই তাকে উদাসীন পুত্র বলে, আর সেই কথা আসর তলে বলে যায়। এইবার সেবক পুত্র কাকে বলে, এর বড় সৌভাগ্যের ভাষণ। আগের জন্মে যদি পুণ্য করেন বটে এমন পুত্র এই জগৎ সংসার তবে পেতে পারি ভাই। সেই না পুত্র বাবা মায়ের চরণ পড়ে, অন্য ছাড়া কিছু বোঝে না। সব কিছু সাধনা থাকে ওই বাবা মাকে রসনা। অর্থাৎ বাবা মা ছাড়া ত্রিজগৎ সংসারে যদি যাহা কিছু হোক, মধু অর্থ বিত্ত টাকা পয়সা দেন পায়ে ঠেলে যাবে, কিন্তু বাবা মাকে ছেড়ে যাবে না। এই হচ্ছে সেবক পুত্র। বাবা অনেকে প্রশ্ন করতেছে যারা আমার বয়সী, ওইখানে বসছে তো চাটাম দিচ্ছেন, আমার বাবার পড়লে পাল্লায় পড়লে বুঝতেন, সকালবেলা চুলের মুঠি ধরে টাইনে উঠে পড়তে যাবি না। বাবা মনে মনে ভাবছে ছেলে, পাশের বাড়ির আমার যে বন্ধুর বাবা, ওর কত ভালো, প্রতিদিন এমন করে ডাকে না, এমন করে বকা দেয় না। কিন্তু বাবা বলবো, যারা এই আসরে আছেন, আপনি এমন কোন কর্ম আগের জন্মে করে আসেননি যে আপনি ভালো বাবার ঘরে জন্ম পাবেন। আপনার যেমন কর্ম ফল অনুসারে আপনার যেমন বাবার ঘরে জন্ম হওয়ার কথা ছিল, আপনার যেমন ঘরে জন্ম হলো। কেউ ভাবে যে আমার স্বামী ভালো না, কিন্তু মাগো আপনার কর্মফল অনুসারে আপনার যেমন স্বামী পাওয়ার কথা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, আপনি তেমন পেয়েছেন। এই কথাটা সর্বদা ভাববেন, পাশের বাড়ির এর স্বামী ভালো এমন করে ভাববেন। অর্থাৎ আপনার কর্মফল অনুসারে যেমন স্ত্রী দরকার আপনি তাই পেয়েছেন। এই কথাটা যদি ভেবে নেন তাহলে মনে হয় সংসারে অশান্তি থাকবে না।
তাই বলবো। বাজাও বাজাও বাজাও। চা খাবে না? হ্যাঁ হ্যাঁ, আর ও গোবিন্দদার একটু দেখি দেন। কি বলতেছিলাম? অর্থাৎ আমার বাবা, তাই বলবো এই জন্মে সে আগের জন্মে যেমন কর্ম করেছি তেমন ফল পেয়েছি। এই জন্য এই বাবা মার ঘরে, এই স্ত্রীর ঘরে এমন স্বামী পেয়েছি। কোনো স্ত্রী এটাই ভাববেন, যদি এই জগতে এই মানব জীবনে এ জন্মে এসেও সেইভাবে বাবা মার প্রতি দুর্ব্যবহার করি, তাহলে কোথায় গিয়ে স্থান হবে কারো অজানা নেই। জানি না আমরা, অর্থাৎ আগের জন্মের পাপের ফসল হিসাবে যেমন ভোগ করতেছি এই পার্থিব জগতে, এই জন্মে এসেও যদি বাবা মার প্রতি এইভাবে অবহেলা করি, স্বামীর প্রতি এইভাবে অবহেলা করি, স্ত্রীর প্রতি স্বামী যদি এইভাবে অবহেলা করি, তাহলে পরের জন্মে কোথায় যাব কুল কিনারা নাহি পাবো আপনাদের জানাই। তাই বলছি, অর্থাৎ যে কথা বলতেছিলাম, বাবা মন্দিরে গিয়ে পুত্র কন্যার জন্য আশীর্বাদ করে, তাহলে সেই আশীর্বাদের ফল ফলে না কেন? বাবা মা তো আশীর্বাদ করতে ভুল করে না, করেন? কারণ পুত্রের অর্থাৎ জমিতে আপনি জল নেবেন, এই জন্য একটা ড্রেন অর্থাৎ ক্যানেল কাটতে হবে, তারপর জমিতে জল পৌঁছাবে। ভেবে দেখেন, তাই সেই কথা আপনাদের জানাই, পুকুরে নেওয়ার পরে যদি অন্তরে চিন্তা করে পুকুর থেকে জলকে বলেন জল জমিতে যাও, যাবে? আপনি যদি রাস্তা করে না দেন, যাবে বাবা? যাবে না। আপনি তো সেই পুকুর সমবটে মন্দিরে বটে গিয়ে সেই আশীর্বাদ করছেন অমনি সারা বছর দিয়ে, কিন্তু আপনার সন্তানের উন্নতি হচ্ছে না। ঠাকুরের কাছে এত কাঁদেন, সেই কথা ভাবেন, উন্নতি কেন হয় না? উন্নতি হবে একটা ড্রেন কাটার পরে। সেই ড্রেন কাটবে কে? সন্তানদের কাটতে হবে বাবা, পুত্র কন্যাদের কাটতে হবে। কারণ কেমন করে কাটবেন? অর্থাৎ বাবা মার জন্য পুত্র কন্যারা যদি কিছু না করে, তাহলে বাবা মা শতবার আশীর্বাদ করলেও সেই আশীর্বাদ পুত্রের কাছে কন্যার কাছে পৌঁছাবে না। তাই এই জগতে বাবা মার জন্য বটে করা বটে চাই, সেই কথা সম্প্রতি আমি আসরে বলে যাই। তাই বাবা মার জন্য সন্তানদের করতে হবে, না হলে সেই রাস্তা তৈরি হবে না যে রাস্তা থেকে সন্তানের প্রতি আশীর্বাদ আসবে বাবা মা হতেই। বলি তাই সবার সাক্ষাতে ভেবে নেওয়া যায়, এই জন্য বাবা মার সেবা করা চাই। পুণ্ডরিক নামে সেই ঘটনায় আমি সভাতে জানাই, তার পিতা মাতা ভিন্ন আর তো কেহ নাই। আমি যে কথাটা বলতেছি আজকে, দক্ষিণ ভারতে যাবার পরে সেই বিষয় চিন্তা করে দেখবেন, আজও তার প্রমাণ আছে ভাই। 7টা খুঁটির তাল পাতা করে এক মাছা তৈরি করে বাবা মাকে রেখেছি তার ওই হৃদয় যতন করে। তাই বলি ধৈর্য ধরে গো শুনবেন বটে, তাই সেই কথার তাৎপর্য আমি সবাই বলতে চাই। অর্থাৎ 4টা ইট দিয়ে বাঁশের একটা মাছা তৈরি করেছে। বাবা মাকে ও প্রতিদিন কাঠ কাটতে যায়, কাঠ কাটার শেষে এসে নিজের হাতে রন্ধন করে বাবা মার মুখে অন্ন তুলে দেয়। যখন বাবা মা রাত্রে নিদ্রা যাওয়ার জন্য শুয়ে পড়ে, ও পায়ের কাছে তখন আস্তে আস্তে পদ সম্বাহন করে। সেই কথা শুনে নেবেন আজকে সকল নারী নরে। অর্থাৎ বাবা মার পদ সম্বাহন করতে থাকে যত সময় পর্যন্ত বাবা মা না ঘুমায়। এই ত্রিজগৎ সংসারে যেন ওর বাবা মা ব্যতীত কোনো ভগবান নেই। কখনো পদ সম্বাহন করতে করতে পায়ের কাছেই ঘুমিয়ে পড়ে, পরদিন আবার কাট কাটতে যায়। এমনি ভাবে অনেক সময় গত হয়ে যায়, আস্তে আস্তে দীর্ঘদিন কাটিল প্রায়। একদিন গভীর রাতে টিপ 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 করে বৃষ্টি পড়ছে। রাত্র 12:30 বাজে। ঝিঝি পোকা ঝিরঝির ঝিঝির করে ডাকছে, সেই সাথে আবার বৃষ্টি পড়ছে। রাত্র 12:30টার সময় সেই পুণ্ডরিকের গৃহের পাশ থেকে একটা ডাক আসলো, পুণ্ডরিক
পুণ্ডরিক ভাবছে এই গভীর রাতে এমন তো ডাকার মতো এই ত্রিজগৎ সংসারে আমার বাবা মা ব্যতীত নাই, তাহলে কে ডাকছে? চিন্তা করে হিয়াতলে আপনাদের জানাই। আবার ডাক দিয়েছে, পুণ্ডরিক বাইরে এসে দেখে যা, তোর দুয়ারে আজকে ভগবান এসেছে। বলছে দেখুন, প্রতিটা কথা ধ্যান দিয়ে শুনবেন। পুণ্ডরিক বলছে, হে ভগবান, তোমাকে তো আমি ডাকিনি, তাহলে তুমি আসলে কেন? তোমাকে তো ভক্তরা মন্দিরে তালাবদ্ধ করে রাখে, বলো তুমি আমার বাকে তুমি বাহিরে বেরিয়ে এলে কি করে? ভগবান ডাক দিয়ে বলছে, পুণ্ডরিকের ভাই পুণ্ডরিক, তোর কাছে জানাই, ভক্তরা যদি আমার হৃদয় দরজা খুলে দিয়ে সেই হৃদয় আসনে রেখে সেই দরজাই যদি তালাবদ্ধ করে রাখতো, তাহলে বাইরে বেরিয়ে আসতে পারতাম না পুণ্ডরিক। কেউ আমার হৃদয় দরজা খুলে হৃদয় আসন পেতে সেই মন্দিরে রেখে তালাবদ্ধ করে রাখে না, তাই এই জন্য তো ছুটে ছুটে ভক্তের কাছে ছুটে যায়। বলছে ভগবান, তাহলে আমার কাছে এত হীন দরিদ্রের কাছে তুমি কেন আসলে? পুণ্ডরিক কিন্তু ঘরের মধ্যে বসে কথা বলছে, ভগবান বাইরে বসে কথা বলছে। ভগবান ডাক দিয়ে বলে, পুণ্ডরিকের ঠাই পুণ্ডরিক, তোর কাছে খুলে জানাই, এই ত্রিজগৎ সংসারে তোর মতো বাবা মা এতটা সেবা করতে পারে এমন সন্তান দেখি নাই। পুণ্ডরিক ডাক দিয়ে বলছে, ও তাহলে ভগবান তুমি আমার জন্য আসনি? আমি বাবা মার সেবা করেছি, বাবা মার জন্য এসেছো? ভগবান বলছে, হ্যাঁ পুণ্ডরিক, এই ত্রিজগৎ সংসারে বাবা মার মতো যেভাবে পুত্র সেবা করতে পারে আমার জানা ছিল না। বলছে পুণ্ডরিক ডেকে বলছে, ভগবান আমার কথা নাও, যে বাবা মার জন্য তুমি আজকে আমার দুয়ারে এসেছো, আমার বাবা মা এখনো নিদ্রা যায়নি, আমি যদি পদ সম্ভাবন ছেড়ে উঠে যাই তোমার কাছে জানাই, আমার বাবা মা ঘুমাতে পারবো না, তুমি চলে যাও। ভগবান ডাক দিয়ে বলছে, পুণ্ডরিক, যখন তোর বাবা মা ঘুমিয়ে পড়বে তখন কি একটু বাইরে এসে দেখা দিতে পারবে? আমরা শুনেছি ভগবান ভক্তের বোঝায়, কিন্তু আজকে আমরা ভক্তরা ভগবানের প্রতীক্ষায় থাকি। ভগবান আজকে ভক্তের প্রতীক্ষায় দাঁড়িয়েছে, কখন ভক্ত ছুটে আসে। আস্তে আস্তে বৃষ্টি প্রবল বেগে নামতে শুরু করেছে, মেঘে গভীর করে বজ্রাঘাত করছে, আস্তে আস্তে জল বাড়তে শুরু করলো। ডাক দিয়ে ভগবান পুণ্ডরিকের কাছে বলে, পুণ্ডরিক জানাই তোরে স্থলে, আর কতটা সময় তোর জন্য অপেক্ষা করব? একবার বাইরে বেরিয়ে এসে দেখে যা, কতটা কাদা জমা হয়ে গেছে পায়ের কাছে, আর কতটা অপেক্ষা করব বলতে পারি? ওই কথা শুনতে পেয়ে পুণ্ডরিকের পায়ের নিচে একটা ইট ছিল, পুণ্ডরিক ওই ইটটা বাম হাত থেকে ধরে বাইরে ছুড়ে দিয়েছে। হে ভগবান, তুমি এই ইটের উপরে দাঁড়াও। বাজনার উপরে খেয়াল করবো। বলছে, পুণ্ডরিক, আর কতটা অপেক্ষা করতে হবে, কখন তোর দর্শন পাবো? তোকে হৃদয়ে নিয়ে আমি আমার এই বক্ষ শীতল করব। আমি তোর মতো ভক্তের পরশ পেয়ে আমি ভগবান হয়েও জীবন ধন্য করতে চাই। বলছে, আরেকটু পরে হয়তো বাবা মা ঘুমিয়ে পড়বে, তারপর আসতেছি, তুমি অপেক্ষা করো। কিছু সময় পরে বাবা মা যখন ঘুমিয়েছে, পুণ্ডরিক বাইরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে ভগবান তার জন্য অপেক্ষা করছে।
বলছে ভগবান কিসের জন্য এসেছো আমার দুয়ারে, বলো তুমি একটু সেই বিষয় ব্যাখ্যা করে, আমি তো তোমায় ডাকিনি। বলছে সেই কথা বলবো পরে, তুই আমার কাছে একটা বর চেয়ে নে। বলছে হে ভগবান, আমি তো তোমার কাছে বর চাইনি, জবি তারপরেও যখন দিতে চাইছ তুমি এই বর দাও, আমার বাবা মা নেই, আমি যেমন আমার বাবা মার সেবা করি, তোমার দর্শন পেয়েছে, কিন্তু আমার বাবা মার তো বাবা মা নেই, যে তারা তাদের সাধনা করে, হে গোবিন্দ তোমার দেখা পেতে পারে, তাই তারা কেমন করে তোমার দর্শন পাবে তা তো জানি না, কিন্তু বর যদি দিতে হয় হে প্রভু তুমি এই বর দাও, যেদিন আমার বাবা মা ভবপার ঘাটাতে দাঁড়াবেই তুমি নিজের হাতে দয়াল কান্ডারি হয়ে এই ভবনদী পার করে দিও। হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবান ডাক দিয়ে বলছে পুণ্ডরিক রে, হে পুণ্ডরিক, ভক্তরা ভগবানের কাছে কেবল চায় আমি যাতে ভালো থাকি, সুস্থ থাকি, আমায় অর্থ সম্পত্তি দাও, কিন্তু তুই নিজের জন্য চাইলি না, তুই তোর বাবা মার জন্য চাইলি। এই জগৎ সংসারে আমি বড় প্রীত হয়েছি, কোনো সন্তান বাবা মার জন্য এমন করে চাইতে পারে? কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন মাগো। আমরা ভগবানকে আশায় বসে থাকি কামনা বাসনার তরে, স্বার্থের তরে ভগবানকে ডাকি। ভগবান বলছে তোর মাত্র পুত্র এই জগৎ সংসারে যেন ঘরে ঘরে জন্ম হয়, তোর চাওয়ায় বড় প্রীত হয়েছে, তুই এবার আমার দিকে তাকিয়ে দেখ, আমি তোকে পাণ্ডুরঙ্গা মূর্তিতে দর্শন করিয়ে দিলাম। ভগবান সেইখানে পাণ্ডুরঙ্গা মূর্তি ধারণ করেছিলেন। আমি তারক সরকার মহাশয়ের সাথে, অর্থাৎ আমার যে একজন গুরুদেব কথা বলে গেছি তার কথা, অর্থাৎ অসীম সরকার এবং তারক সরকারের কথা বলেছি। তারক সরকার যিনি, তার সাথে গান করতে সেইখানে গিয়েছিলাম। ভগবান যে ইটটার উপর দাঁড়িয়েছিলেন সেই ইটটার গুঁড়া আমি স্পর্শ করে যেন কোথার এক পরশ পাই। আমি সেই ভগবান যেখানে সেই ইটের দাঁড়িয়েছিল তার একটু গুঁড়া দেখেছিলাম, তাকে স্পর্শ করে মনে হয় যেন এই পৃথিবী জগৎ সংসারে সত্যি কোনো এক ভালোবাসার চাদর আমায় স্পর্শ করে গেল। আমি নিজে গিয়ে দেখেছি, আপনাদের যদি মিথ্যে মনে হয় দক্ষিণ ভারত কর্ণাটক গিয়ে দেখবেন। ভগবান বলছে আর একটা বর্ষে এনে পুণ্ডরিক তোর কাছে দাঁড়াই। পুণ্ডরিক বলছে ভগবান আমি তো তোমার কাছে জগৎ সংসারে কিছু চাই না, তুমি কেন দিচ্ছ? তুমি যদি দাও তাহলে আর একটা বর দেই দাও, তুমি আমার কথা নাও। আমি যেমন এই জন্মে বাবা মার সেবা করে তোমার দর্শন পেয়েছি, তুমি আমায় এই কথা দাও যুগে যুগে যেন এই বাবা মার ঘরে জন্মগ্রহণ করে এই দয়াল তোমার দর্শন পাই। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে একবার হরিধ্বনি বলো। তবে আর বেশি বলে আমার প্রয়োজন বটে নাই, এইখানেতে সাঙ্গ করব আপনাদের জানাই। তাই বলি বাবা মার সেবা গো করা বটে চাই, তার কারণে হয়তো একদিন পাবো যে কানাই। তার করুণা হলে পরে সেই কানার দর্শন পাবো, তাই আমরা বাবা মার কাছে তাদের সঙ্গ লব। এইখানেতে সাঙ্গ করে গো চলে এখন যাব, এর
সরকারে সভায় বটে পাবো, যেভাবেতে প্রশ্নপত্র পুনঃ করলাম উত্থাপন, উনি এসে সভা মাঝে এসে করিবে বর্ণন। আমি কেন একা একা গো বলতে যাব বেশি, বেশি বললে সে জন আবার হইবে অখুশি। এই যে আমার সমীর মাস্টার সাহেব হারমোনিয়ামে আছে, তাহার কথা কি বলবো আর জানাই সভা পাশে। কত সুন্দর সুর ছন্দ গো শুনাইল বটে, কত সুন্দর আনন্দ পেলাম জানাই সভার পটে। এই যে আমার আর এক কাকু সভায় বর্তমান, পবিত্র সে পবিত্র থাকে বসুন সমাধান। পবিত্র করে বাঁশি বাজাইল দেখলেন বটে তাই, আর বাঁশি বাজানো দেখিয়া মুগ্ধ হয়ে যাই। এই যে আমার কনফার্মেন্ট দাদু সবাই বর্তমান, নরেন বাবু তাহার নাম কিন্তু বললাম সমাধান। উনি আমার দাদু বটে আপনাদেরও দাদু তাই, কারণ কমন দাদু এই জগৎ সংসারে কোথায় গেলে পাই। অশোক বাবু চাকুচুকু 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 করে কাশি বাজায় তাই, তাহার কাশির শুনে সঙ্গ উড়ে গেল ভাই। কত সুন্দর মনানন্দে বাজাইল যে কাশি, কাশি শুনে হইল তার প্রতি মন যে উদুকাশি। পিজুল বাবু ছিলেন বটে বেহালায়ও তাই, কত সুন্দর পোষালেন বেহাতা শুনতে বটে পাই। কত সুন্দর রাগিনীর সুরে গো বেহালা করল বাদন, সভ্য ঘরে বসে আপনারা করিলেন শ্রবণ। কর্নেল বাবু কত